হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যদিও চারিদিকে যা চলছে, ভালো থাকার উপায় নেই। জানি না কবে আমরা জাস্টিস পাবো, তবুও সেই দিনের অপেক্ষায় আছি। পুজো চলে এলো, কিন্তু সেই আনন্দটা মনের মধ্যে নেই। কারণ চারিদিকের যে পারিপার্শ্বিক ঘটনাগুলো ঘটে চলেছে, তার মনে একটু যে পুজোর জন্য আনন্দ অনুভব করব, সেই উপায়টা নেই। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব পটল চিংড়ির রেসিপি। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, এমন সিচুয়েশন ভিডিও করে উঠতেই পারছিলাম না। কি ভিডিও পোস্ট করব বলো, মন মেজাজই ভালো নেই। চলো আজ একটা অনেক দিন পর তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করছি। পটল চিংড়ি বানানোর জন্য পটলগুলোকে প্রথমেই ছোট ছোট করে কেটে নিয়েছি। পটলগুলোকে প্রথমেই আমাদের নুন হলুদ দিয়ে হালকা করে ফ্রাই করে নিতে হবে। তো আমি এখন পটলগুলোকে ভেজে নিচ্ছি, আর পাশেই ভাত বসিয়ে দিয়েছি। একসাথে দুটো কাজ। চলো, পটলটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি আলুগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমাদের বেশি ভাজলে হবে না, হালকা ফ্রাই করতে হবে। পটল চিংড়ি আমার খুব পছন্দের। তোমাদের কার কার পটল চিংড়ি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি এভাবে বানিয়ে দেখতে পারো বাড়িতে, দেখবে খেতে কিন্তু ভালোই হয়। তো চলো, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি সেই একই তেলে আলুগুলো ভেজে নেব। অলরেডি পটলেতে যে হলুদ দিয়েছিলাম, তেলে হলুদ রয়েছে, তাই আলুতে সামান্য নুন দিয়েই ভেজে নেব। আর হলুদটা এক্সট্রা করে দেবো না, কারণ বেশি হলুদ হয়ে যাবে। চলো, আলুটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরপর বাকি কাজগুলো করে নিই। আলুগুলো ভেজে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ যেহেতু তেলটাকে টেনে নেয়, সে কারণে আমরা কিন্তু খুব বেশি তেল রাখবো না। দেখবে বেশি তেলের মধ্যে চিংড়ি মাছ ভাজলে তেলটা যেন চিংড়ি মাছগুলো অ্যাবজর্ব করে নেয়। সে কারণে আমরা এখানে খুব বেশি একটা তেল দিইনি, আর চিংড়ি মাছগুলোকে ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর কড়াইতে তেল অ্যাড করব। তেল অ্যাড করে আমরা দিয়ে দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা, আর তার সাথে খানিকটা গোটা জিরে। জিরে আমার এত পছন্দের, সব তরকারিতেই আমি জিরে দিয়ে দিই। আর জিরে সাধারণত আমাদের ডাইজেশনেও হেল্প করে। আর এরপরে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমাদের ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখবো। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো আদা রসুন বাটা। তারপরে আমাদের ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তারপরে আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর তারপরে দিয়ে দিলাম হলুদ, আর তারপরে আমি এখানে অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে ভালো আসে, একেবারে যাতে অনুষ্ঠান বাড়ির মতো হয়। তারপরে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর একে একে আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটা খানিকটা ভাজা হয়ে গেলে এরপর আমরা এখানে অ্যাড করব একটা টমেটো বাটা। টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটোটাকেও আমরা ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে আমি এখানে অ্যাড করেছি 1 চামচ মতো গরম মশলা আর সামান্য চিনি। টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনিটা আমরা এখানে অ্যাড করব। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে একে একে আমরা ভেজে রাখা আলু আর পটলটা কড়াইতে দিয়ে দেব। তারপরে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় দিয়ে। আলু আর পটলটা কষানো হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি
মাছগুলো দেওয়ার পরেও আমরা 5 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে এখানে আমরা বাকি যে জল অ্যাড করব, তার আগে আমরা ভালো করে মিক্স করে নেব। এরপরে আরেকটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করার আছে, যাতে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হয়। আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম বাটা। কাজু বাদাম দিলে পুরো তরকারির যে টেস্টটা সেটাই চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি নেমন্তন্ন বাড়ির মতো হয়ে যায়। তারপরে এখানে আমি অ্যাড করেছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলা, আর কিছু লাগবে না। এরপর ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে আমাদের খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কাজু বাদাম বাটা দেওয়ার সাথে সাথে আমরা সামান্য জল এখানে অ্যাড করে দেব। জল অ্যাড করে দিয়েছি, এখানে খুব বেশি জল দেব না, তরকারিটা আমাদের একটু মাখো মাখো হবে, সে কারণে খুব বেশি জল দিয়ে ঝোল বানাবো না। তারপরে আমাদের ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। দেখো, ঢাকনা খুললেই প্রায় রেডি হয়ে গেছে আমাদের পটল চিংড়ি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। শুধুমাত্র এই পটল চিংড়ি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তাহলে তোমরা কবে বাড়িতে বানিয়ে নিচ্ছ পটল চিংড়ি, কমেন্টে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। যদিও জানি তোমরা কেউই কমেন্ট করো না, তাও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো